অনলাইনে হাসি খুশি জিন্দেগি দেখে অনেকেই হিংসা করেন, মনে করেন যে এরা মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ। সারাক্ষণ এরা আনন্দদায়ক পোস্ট দেয়, আনন্দ সবকিছু দেয়। আসলে কি জানেন, অনলাইন একটা মরীচিকা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুখ, আসলে সেখানে কোনো সুখই নেই। প্রত্যেকটা মানুষই সুখ দুঃখ সবকিছু নিয়েই জন্ম হয়, কোনো মানুষই বলতে পারবে না সে একমাত্র সুখী মানুষ। গাইজ, আমি অনেক অসুস্থ, আর এই অসুস্থ নিয়ে আজকে ভয়েস দিচ্ছি। যেমন জ্বর আসছে সেই রকম ঠান্ডা, আর আজকে সকালবেলা উঠে একটু ডিম সিদ্ধ খাচ্ছি। জানি না আপনারা আমার ভয়েসটা আসলে ভালো মতো শুনতে পারতেছেন কিনা। আজকে একটু আলু ভাজি আর রুটি ছিল, আমি একটা রুটি খাই, আমার তেমন একটা কিছু খেতে ইচ্ছা করে না। ইদানিং যা খাই সবই বমি করে দিই। যখনই সিক হয়ে যায় তখনই শুধু চোখ দিয়ে পানি পড়ে, আর কোনো কিছু ভালো লাগে না। বাবার কথা অনেক বেশি মনে পড়ে। বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে অনেক বেশি কান্না করতো, কেন যেন বাবা অনেক বেশি ভালোবাসতো আমাকে। খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে এত অসুস্থ যে ডিমটাও খেতে পারতেছিলাম না, একদমই বমি বমি আসতেছিল। শুধু বলতেছিলাম আম্মু আর খাবো না, আর খাবো না, কি আর করার। আম্মুর তো আর বুঝে না, আম্মু আমাকে জোর করে খাওয়া দিতেছিল, বলতেছিল যে না খেলে কিভাবে উঠবি কিভাবে বসবি, জোর করে খাওয়া দেয় আম্মু। দুনিয়াতে আমার মা ছাড়া আমার আসলে কেউ নাই। কখনো যদি অসুস্থ হয়ে যায় তখন খুব চিন্তা করি যে আমি আসলে অসুস্থ হয়ে গেলে কিভাবে চলবো, আমার মা ছাড়া আমাকে দেখার কেউ নাই। তো শুধু গরিবিটাকেই অসহায় মনে করেন, কিন্তু আসলে যাদের বাবা নাই ভাই নাই তারা সবচেয়ে বেশি অসহায়। একটু পরেই দেখি আমার ছোট্ট বোন আমার জন্য কিছু পেয়ারা মাখিয়েছে খাওয়ানোর জন্য, সো আমি একটু পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারা খেলে ঠান্ডা জ্বর একটু ভালো হয়ে যায় আমি শুনেছি। জানি কেন যেন আমার ওজন এত বেশি কমে গেছে, একদম 5 থেকে 6 কেজি হঠাৎ করে, সাথে এত জ্বর, আর সাথে কাশিও ছিল, হাত পা এত জ্বালা পড়া করে কি আর বলবো। বিছানায় শুয়ে থাকা ছাড়া আমার আর কোনো কাজই নেই, আর কিছুই ভালো লাগে না। শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কখনো কারো বোঝা বানায় দুনিয়া থেকে নিও না। যেদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে সেদিন যেন একদমই একবারেই নিয়ে যায়, কোনো যেন অসুস্থ দিয়ে না নেয়, কারণ আমার কেউ নাই, আমাকে দেখার কেউ নাই। আম্মু অসুস্থ, আর আমি অসুস্থ হয়ে গেলে আমি আরো নিজেকে অনেক বেশি দুর্বল ফিল করি। আমার ছোট্ট একটা বোন আছে যে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার অনেক টেক কেয়ার করে। অসুস্থ হলে ও বিছানা গুছায়, তারপর পট্টি দিয়ে দেয়, সবকিছু খেয়াল করে, ওর অনেক মায়া। যাই হোক গাইজ, গায়ে 101 ডিগ্রি জ্বর নিয়েও কিন্তু আজকে বাইরে গিয়েছিলাম, আর বাইরে যে দেখি চাটগাঁয়ে একটা বিরিয়ানি হাউস করেছে বনশ্রীতে নতুন একটা। আজকে আমার ডক্টরের রিপোর্ট দেখানোর ডেট ছিল, আর তার জন্য ঘর থেকে বের হয়েছি, আর বের হয়ে দেখি এত লাইটিং করছে আমাদের বাসার নিচে, মানে কোনো বড়লোকসের বিয়ে হচ্ছে গাইজ। এত কিছুর মাঝে একটা সুখবর আছে, আজকে কিন্তু জান্নাত সিফার রেজাল্ট দিয়েছে, আর ওরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে, সো এর জন্য মিষ্টি নিয়ে আসছিল আমাদের বাসায় আজকে সন্ধ্যাবেলা। আজকে রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলাম, আর এদিকে ডক্টরের কাছে যেয়ে দেখি এত ভিড় গাইস, 12টা একটা বেজে যাবে ডাক্তার দেখাইতে দেখাইতে। এর জন্য ডাক্তারকে দেখাইতে পারি না, কারণ এতই শরীর খারাপ, এটা নিয়ে কখনোই বসে থাকতে পারবো না, তাই জলদি বাসায় চলে আসছি। আমি একটা পোস্ট করছিলাম এই জিনিসটা নিয়ে, আর এটা কিন্তু একটা গ্লু, তোমরা যদি কোনো কলমে কালিতে লিখে ফেলো বা টাইপরাইটারতে লিখে ফেলো, তখন এটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে স্টিকার মানে কাগজে হালকা সাদা একটা রং বের হয়, এটা দিয়ে তোমরা মানে ওই ভুল লেখাটাকে মুছে ফেলতে পারবে। আমি জাস্ট গাইজ এটা প্রথম দেখলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা কিছু জানতে পারবা। একদম এটাতে একটা কাগজ লাগানো থাকে, যেটা হচ্ছে গাম দেওয়া, সাদা গাম দেওয়া কাগজ, ওইটা কিন্তু এভাবে কলমে কালির উপর লাগালেই দিয়ে কলমে কালির উপর লাগালে এটা একদম সাদা হয়ে যাবে, আর ভুল লেখাটা দেখা যাবে। যত জোরই হোক আমার তো টিউশনিতে যাওয়াই লাগবে, কারণ এটা একটা আমার কাজকে যদি সম্মান না করি তাহলে তোর কাজ টিকবে না। তাই গাইজ, তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।